الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومرامنا ومقصودنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وعن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام درود شريف يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزى الله أن محمدا ما هو أهله جزى الله أن محمدا ما هو أهله পাকিজা তরজ আরশ বরি জান্নাতে ফেরদাউস পাকিজা তরজ আরশ বরি জান্নাতে ফেরদাউস आराम गाहे पाके रसूले अरबी है आराम गाहे पाके रसूले अरबी है दिल मेरा तस्वीर किया है कारबी है दिल मेरा तस्वीर किया है कारबी है ओ मक्की मदानी हशमी मतलबी है ओ मक्की मदानी हशमी मतलबी है आहिस्ता कदम नीचे नगा बुझते सदा हो आहिस्ता कदम नीचे नगा बुझते सदा हो काबीदा यह रूह रसूल अरबी है काबीदा यह रूह रसूल अरबी है तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जमी टूटे जमा टूटे सारी जहां पलट जाए, जमी टूटे जमा टूटे सारी जहां पलट जाए। नामुमकिन है हुकुम अपना मोहब्बत से फिसल जाए। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। यार यार करते करते मिसले मजनू बन गई, यार यार करते करते मिसले मजनू बन गई। रोते रोते सीना मेरा एक समंदर होगी। ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলকদ মাসের একেবারে শেষ প্রান্তে নিয়ে আসছে। আজকে মনে হয় জিলকদ মাসের 29 তারিখ। যদি এই মাস 30 হয় তাহলে তো আজকে শেষ, তাহলে আগামীকাল থেকে হতে পারে জিলহজ মাসের শুরু। জিলহজ মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অত্যন্ত দামি মাস। বলে এটা কিভাবে? যেটা দামি মাস হওয়ার পিছনে প্রথমত আমরা দুইটা কারণ দেখি। একটা হলো এ মাসে কোরবানি করা হয়, কোরবানি করা হয়। দ্বিতীয় নম্বরে এই মাসে হজ পালন করা হয়। আল্লাহ যে হজ ফরজ করেছেন এটা এই মাসেই আনুষ্ঠানিকভাবে আল্লাহর এই বিধান পালন করা হয়। তাহলে এই মাসে দুইটা গুরুত্বপূর্ণ ইবাদত, এক হলো কোরবানি আর এক হলো হজ পালন করা হয়। এজন্য এই মাসের গুরুত্ব অপরিসীম। রমজান মাসের পরে ইবাদতের যে মৌসুমটা সেটা হলো এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই প্রতিটা দিন মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা এত পরিমাণে সওয়াব রেখেছেন যেটা রমজানের পরে অন্য কোনো মাসে রাখেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাসের এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিটা দিন একবার সুবহানাল্লাহ বললে 1 বছর সুবহানাল্লাহ বলা সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে 1 বছর আলহামদুলিল্লাহ বলা সওয়াব, একবার আল্লাহু আকবার বললে 1 বছর আলহামদুলিল্লাহ বলা সওয়াব। প্রতিটা জিকিরের বিনিময়, প্রতিটা তাসবিহাতের বিনিময়, প্রতিটা কোরআন তেলাওয়াতের বিনিময়, প্রতিটা হরফের বিনিময়, প্রতিটা জবজের, প্রতিটা নকতার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর তাকে ওই পরিমাণ ইবাদত করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। প্রতিটা দিন, একদিন যদি কোনো বান্দা এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ আমার বিগত 1 বছরে কি করে দিবেন? গুনাহ মাফ করে দিবেন। এজন্য প্রতিটা দিন আমরা এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন রোজা রাখার চেষ্টা করব। রমজান মাস ছিল 11 মাস, 12 মাসের মধ্যে রমজান মাস ছিল শ্রেষ্ঠ মাস। রমজান মাস ছিল শ্রেষ্ঠ মাস। এরপরে যে দিনগুলি শ্রেষ্ঠ সেগুলি হলো এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই দিনগুলির শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়ে বলছে 10 রাতের যে কসম খেয়েছে ওই 10 রাত হলো এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই দিনগুলির কসম খেয়ে আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে একটা সূরাই শুরু করেছেন। সুবহানাল্লাহ। একটা সূরাই শুরু করেছেন
জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিনের। এই জন্য এই 10 দিনের গুরুত্ব অপরিসীম। রমজানের পরে মুমিন বান্দাবান্দির জন্য ইবাদতের কামাই করার জন্য, ইবাদত করার জন্য মূল্যবান সময় হলো এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই জন্য এই দিনগুলির মধ্যে বেশি বেশি নফল ইবাদত করা, এই দিনগুলির মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এই দিনগুলির মধ্যে বেশি বেশি তাসবিহাত আদায় করা, এই দিনগুলির মধ্যে রোজা রাখা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ বান্দাদের উপর দয়া মায়া করে আল্লাহ কিছু সময় নির্বাচন করে দেয়, কিছু সময় দিয়ে থাকেন যেন বান্দারা এই সময়গুলির মধ্যে তাদের অতীতের জীবনের গুণাগুলিকে মোচন করতে পারে। এটা আল্লাহ দয়া মায়া করে দেয় যেন বান্দা তো বিভিন্ন অসহায় পড়ে, বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে গুনাহ করবে, তার নফস তাকে গুনার মধ্যে লিপ্ত করে ফেলবে। আল্লাহ এই জন্য কিছু সময় দিয়ে থাকে, ওই সময়গুলোর মধ্যে ইবাদত করে যেন আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেওয়া যায়। এই জন্য এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখকে আমরা অবহেলায় কাটাবো না। এই দিনগুলি যত দামি, এই দিনগুলির মধ্যে যেমন সওয়াবের কথা বলা হয়েছে, আর যদি আমি এই দিনগুলিকে অমূল্যায়ন করি, এই দিনগুলির মধ্যে যদি আমি গুনাহ করি, তাহলে ওই পরিমাণ সাজা হবে। আল্লাহ বলবে, তোকে আমি এত সুন্দর একটা হায়াত দিয়েছি, এত সুস্থতার সাথে তোমাকে আমি একটা জীবন দান করেছি, এবং কি তোমাকে তোমার গুনাহ মাফ করার জন্য কিছু সময় আমি নির্ধারণ করে দিয়েছি, তারপরও তুমি গুনাহ মাফ করাইতে পারো নাই। তোমার মতন হতভাগা, তোমার মতন কপাল পোড়া কেউ হইতে পারে না। এই জন্য ও মা বোনেরা খুব খেয়াল করবো, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা আমাদের এই সময়গুলিকে ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। এই দিনগুলির আগে যদিও আমার জবান দ্বারা গুনাহ হতো, যদিও আমার কান দ্বারা গুনাহ হতো, যদিও আমার চোখ দ্বারা গুনাহ হতো, যদিও আমার শোনা দ্বারা শ্রবণ দ্বারা গুনাহ হতো, আমার হাত দ্বারা গুনাহ হতো, আমার পা দ্বারা গুনাহ হতো, অন্তত এই 10টা দিন যেন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি গুনার মধ্যে না লাগে, গুনার মধ্যে ব্যবহার না হয়। আল্লাহ কত গুরুত্বের সাথে, কত দয়া মায়া করে আমার এই চেহারাকে, আমার এই বডিটাকে গঠন করেছে। আমি তো জ্ঞানী, আল্লাহ তাআলা আমাকে জ্ঞানের ভান্ডার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, তারপরে যদি আমি এই জ্ঞানকে কাজে না লাগাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে বলছে যে আমার স্থান হবে জাহান্নামের একবারে নিচু তবগায় আমার স্থান হবে। আল্লাহ তাআলা কত জ্ঞানের আসবাব দিয়ে আমাকে বানাইছে। এই ব্রেন কত বড় জ্ঞানের ভান্ডার, এই চোখ দ্বারা আমি যাচাই করতে পারি ভালো খারাপ, এই চোখ দ্বারা আমি কালো অন্ধকার দেখতে পারি, এই চোখ দ্বারা আমি লাল এবং কালো দেখতে পারি, এই চোখ দ্বারা আমি যে সমস্ত যে কালো সাদা আমি যাচাই করতে পারি এই চোখ দ্বারা। তাহলে এই চোখ একটা কি আলেম, চোখ আমার জন্য কি আলেম মানে এই চোখ দ্বারা আমি চিনতে পারি এটা কি ভালো না খারাপ। তারপরে এই কান দ্বারা আমি শ্রবণ করি, ভালো শ্রবণ করি, খারাপ শ্রবণ করি, বা এই কান দ্বারা আমি ভালো শ্রবণ করি, খারাপ শ্রবণ করি, ভালো আমি নির্ণয় করতে পারি, খারাপ আমি নির্ণয় করতে পারি কান দ্বারা। তাহলে কানও একটা আলেম, কানও কি একটা আলেম, কানও এক জ্ঞানী বস্তু, জ্ঞানী জিনিস কান। এই কান দ্বারা আমি ভালো খারাপ শুনতে পারি। এরপরে এই নাক দ্বারা আমি কত ধরনের জ্ঞান নিতে পারি, ভালো জ্ঞান নিতে পারি, খারাপ জ্ঞান নিতে পারি। এই নাক বলে দেয় এই জিনিসটা কেমন হবে, তাহলে নাকও এক ধরনের আলেম। এরপর আল্লাহ তাআলা এই জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দ্বারা আমি টক মিষ্টি সব নির্ণয় করে ফেলতে পারি, ভালো খারাপ নির্ণয় করে ফেলতে পারি, চুকা মিষ্টি টক মিষ্টি আমি এই জিহ্বা দ্বারা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে জিহ্বাও এই জবান একটা আলেম। তাহলে ব্রেন আলেম, কান আলেম, নাক আলেম, চোখ আলেম,
জবান আলেম, এই সবগুলি জ্ঞানের বস্তু আল্লাহ তারা আমার উপরে বাগিয়ে দিয়ে দিয়েছে, আমার উপরে বাগিয়ে দিয়ে দিছে, যেন আমি এই জ্ঞানগুলি দিয়ে ভালো খারাপ নির্ণয় করতে পারি, ভালো খারাপ যাচাই করতে পারি। আর যদি আমি এই জ্ঞানগুলিকে কাজে না লাগাই, জ্ঞানগুলিকে কাজে না লাগাই, এই আলেমগুলিকে কাজে না লাগাই, এই আলেমগুলিকে যদি আমি অকাজে ব্যবহার করি, তাহলে আল্লাহ তাআলা যে বলেছে আমার জন্য জাহান্নামের একবারই তলদেশে আমার স্থান হবে, জাহান্নামের একবারে তলদেশে আমার স্থান হবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল। আল্লাহ বলেছেন কাল হাসরের ময়দানে যে মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের মধ্যে জিন এবং মানুষকে নিক্ষেপ করা হবে এত পরিমাণে যে মানুষ এবং জিনদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? আল্লাহ বলবে তাদেরকে আমি এত সুন্দর দুইটা চোখ দিয়েছি, এত দামি দুইটা চোখ দিয়েছি, তারা চোখটা কিও দেখে নাই, এবং এত সুন্দর দুইটা আমি কান দিয়েছি, তারা কান থাকিও শুনে নাই। তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। এই জন্য ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ যেন এভাবে বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে তোমাদের হায়াতের জিন্দেগির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দিন দিয়ে থাকি, যেন তোমরা এই দিনগুলির কদর করো, এই বিবেককে তোমরা খাড়াও, এই চোখগুলিকে তোমরা আল্লাহর হুকুম মতে খাড়াও, আল্লাহর হুকুম মতে ব্যবহার করো, এই কানগুলিকে আল্লাহর হুকুম মতে ব্যবহার করো। যদি তোমরা আল্লাহর এই এত বড় বড় নিয়ামতগুলিকে আল্লাহর হুকুম মতে ব্যবহার না করো, তাহলে তোমরা হবে চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। নাউযুবিল্লাহ। আমার চোখে যেভাবে ভালো খারাপ নির্ণয় করে, গরুর চোখে এটা ওইভাবে ভালো খারাপ নির্ণয় করে না। আমার কানে যেরকম ভালো খারাপ নির্ণয় করে, গরুর কানে এভাবে ভালো খারাপ নির্ণয় করে না। আমার জবান যেভাবে ভালো খারাপ নির্ণয় করে, গরুর জবান এভাবে ভালো খারাপ নির্ণয় করে না। আমার বেনে যেভাবে ভালো খারাপ নির্ণয় করে, গরুর বেনে এভাবে ভালো খারাপ নির্ণয় করে না। আল্লাহ বলবে তোকে এত বড় বড় নিয়ামত আমি দিয়েছি, তারপর তুই আমার এই নিয়ামতগুলিকে আমার হুকুম মধ্যে ব্যবহার করস নাই। তোর স্থান, তোর ঠিকানা হলো একবারই জাহান্নামের তলদেশে, অর্থাৎ তুই চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। নাউযুবিল্লাহ। চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। এই জন্য মেরে ভাই বুঝলো, আমাদের এই নিয়ামতগুলিকে আমরা আল্লাহর হুকুম মতে ব্যবহার করি, এগুলি কত বড় বড় জ্ঞানের ভান্ডার এই চোখ, কত বড় বড় জ্ঞানের ভান্ডারে কান, কত বড় বড় জ্ঞানের ভান্ডারে জবান। কিভাবে এগুলি নির্ণয় করে ফেলে, যে কোনটা ভালো কোনটা খারাপ, কিভাবে নির্ণয় করে ফেলে। আমার শক্তি দ্বারা কি আমি এগুলি বানাইতে পারবো? কখনো সম্ভব নয়। আমার শক্তি দ্বারা আমি কখনো একটা চোখ বানাইতে পারবো? আমার শক্তি দ্বারা আমি কখনো একটা কান বানাইতে পারবো? আমার শক্তি দ্বারা আমি এই জবান বানাইতে পারবো? পুরা দুনিয়ার বিজ্ঞানীদেরকে একসাথ করলো তো, এই বড় নিয়ামতগুলি বানাইতে পারবে না, এগুলো দ্বারে কাছেও আসতে পারবে না। সমস্ত বিজ্ঞানীদেরকে একসাথ করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কেমন কুদরতওয়ালা, কেমন ক্ষমতাওয়ালা, যে প্রতি মাসে চুল কাটতে হয়, না হয় চুল বড় হয়ে যায়, প্রতি সপ্তাহে মুছ কাটতে হয়। এই 4 আঙ্গুলের মাঝে আল্লাহ তাআলা চোখের বুরু দিয়ে রাখে, কিন্তু এই বুরু কাটা লাগে না, বুরু বড় হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বুরু কি কাটা লাগে না? কাটা লাগে না, কিন্তু চুল প্রতি মাসে কাটতে হয়, মোষ প্রতি সপ্তাহে কাটতে হয়। এগুলো এই দুইটার মাঝে 4 আঙ্গুল পরে এই বুরু, এটা কাটতে হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাথরকে ভেদ করে কত নরম একটা গাছের কলি আল্লাহ তারা উঠে দিছে, কিন্তু পুরা দুনিয়ার সবাই একসাথে হলো এই গাছের কলিটা আবার ডুবাইতে পারবে? ভেঙে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ক্ষমতাওয়ালা, কেমন কুদরতওয়ালা, যেন আল্লাহ তাআলাকে চিনা,
মহব্বত। কেউ কাউকে মহব্বত করে তিন কারণ। কয় কারণে মহব্বত করে? তিন কারণ। এক হলো কিছু পাওয়ার আশায়, কিছু পাওয়ার আশায় মহব্বত করে। আর আল্লাহ তাআলা চেয়ে বেশি দেনওয়ালা দুনিয়ার মধ্যে কেউ নেই। আল্লাহ তাআলার চেয়ে বেশি দেনওয়ালা কেউ আছে? সবাই তো ফকির, সবাই তো আল্লাহ তাআলা থেকে নেয়, আল্লাহ তাআলা থেকে চায়। তাহলে কেউ কেউ কিছু পাওয়ার আছে কি করে? মহব্বত করে। দ্বিতীয় নম্বর, ভয়ে 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 মহব্বত করে। তাকে যদি আমি না মানি, তার কথা যদি আমি না শুনি, তাহলে সে আমাকে হত্যা করে ফেলবে বা আমাকে জেল জুলুম দিয়ে আমাকে আমার উপর নির্যাতন করবে। এ ভয়ে কি করে? মহব্বত করে। আল্লাহ তাআলার চেয়ে বড় আযাব দেওয়ার কেউ আছে? তাহলে দ্বিতীয় নম্বর মহব্বতের যে কারণ, সেটা আমরা সবার থেকে দেখি আল্লাহ তাআলার কাছে আছে। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে মহব্বত করা এটা আগলের টাকা যায় সর্বাগ্রে। এক্ষেত্রেও যদি আমরা কাউকে মহব্বত করতে চাই, তাহলে আল্লাহ তাআলাকে মহব্বত করতে হবে। দ্বিতীয় নাম্বার, নিয়ামতের শুকরের জন্য যদি কাউকে মহব্বত করতে হয়, নিয়ামতের শুকরের জন্য যদি, তৃতীয় নম্বর, নিয়ামতের শুকরের জন্য যদি কাউকে মহব্বত করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার চেয়ে বড় নিয়ামত দেনেওয়ালা দুনিয়া দিকে না। আল্লাহ তাআলা কত বড় জিনিস আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা এত সুন্দর, এত বিশাল জ্ঞানের অধিকারী আমাকে বানাইছে, এত বিশাল জ্ঞানের অধিকারী আল্লাহ আমাকে বানাইছে। এই ব্রেনের ভিতরে কত হাজার হাজার তার দিয়ে, কত হাজার হাজার আল্লাহ তাআলা কেবল দিয়ে আমার এই ব্রেনটাকে সাজাইছে। আল্লাহু আকবার। যদি একটা কেবল একটু লাইনচ্যুত হয়ে যায়, একটু ছিঁড়ে যায় বা ডিস্টার্ব দেখা দেয়, তখন আমার ব্রেনে সমস্যা দেখা দেয়। ব্রেনে কি দেখা যায়? সমস্যা দেখা দেয়। আমাকে কেউ পাগলও বলবে, আমার ব্রেন খারাপ বলবে। তাহলে এই আল্লাহ তাআলা এত বিশাল এই ব্রেনকে আমার কিভাবে সাজাইছে? মানুষের এই ব্রেনের ভিতরে যত জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে, এইভাবে পুরা এরকম 40,000 দুনিয়া একজন মানুষ চালানোর সক্ষমতা চালায়। একজন মানুষ এইরকম 40,000 দুনিয়া না, 40,000 দুনিয়া একজন মানুষ চালানোর সক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। এত দিন আল্লাহ তাআলা মানুষের মাথায় দিয়ে দিয়েছে। এভাবে চক্ষু আল্লাহ তাআলা দিয়েছে, কান আল্লাহ তাআলা দিয়েছে, জবান আল্লাহ তাআলা দিয়েছে। তাহলে যদি নিয়ামতের শুকরের জন্য কাউকে মহব্বত করতে হয়, এই ক্ষেত্রে সবার চেয়ে বেশি মহব্বতের অধিকার রাখে আল্লাহ তাআলা। নিয়ামতের শুকর আসতে যদি কেউ কাউকে মহব্বত করতে চায়, এই ক্ষেত্রে সবচেয়ে মহব্বতের অধিকার কে রাখে? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার মহব্বত যদি আমার দিল থাকে, তখন আল্লাহ তাআলার বিধানগুলি মানা আমার জন্য একেবারে সহজ। এই জন্য কোরবানি আসতেছে। কোরবানি আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য করব। তার জন্য করব, আল্লাহ তাআলার জন্য করব। খালিস নিয়ত, একেবারে আমার নিয়তকে সহি করে একমাত্র আমি কোরবানিটা করব আল্লাহ তাআলার জন্য। তাহলে আমার কোরবানি কবুল হয়ে গেল, আমার গোশত খাওয়া হয়ে গেল। আর যদি আমি গোশত খাওয়ার নিয়ত করি, তাহলে আমার কোরবানি হবে না, ওই গোশত খাওয়াই হবে। এই জন্য নিয়ত করব একমাত্র খালিস নিয়ত আল্লাহ তাআলার জন্য আমি কোরবানি করব। যেন আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের গোশত চায় না, আল্লাহ তাআলা তোমাদের গোশত চায় না, আল্লাহ তাআলা তোমাদের কুরবানির গরুর রক্ত চায় না, আল্লাহ তাআলা তোমাদের গরুর, আল্লাহ তাআলা চামড়াও চায় না, তোমাদের গরু বড় এবং ছোট, কারটা বেশি বড় কারটা বেশি ছোট, আল্লাহ তাআলা এগুলিও চায় না। আল্লাহ তাআলা একমাত্র চায় মানুষের তাকওয়া আল্লাহ তাআলা চায়। কে আল্লাহ তাআলার জন্য কোরবানি করতেছে, নাকি মানুষ দেখানোর জন্য কোরবানি করতেছে, নাকি গোশত খাওয়ার জন্য কোরবানি করতেছে, আল্লাহ তাআলা সেটা দেখেন। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম।
আল্লাহ তাআলা তোমাদের মালের দিকে মাল চান না, আল্লাহ তাআলা তোমাদের সম্পদ দেখেন না, এবং আল্লাহ তাআলা তোমাদের কার চেহারা কত সুন্দর, কার চেহারা কেমন, আল্লাহ তাআলা এগুলি দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কলব অন্তর দেখেন, কার অন্তরে আল্লাহর মহব্বত আছে, কে আল্লাহ তাআলার জন্য করতেছে, আল্লাহ তাআলা শুধু সেটাই দেখেন। আল্লাহ কারো মাল দেখেন না, কারো সম্পদ দেখেন না, আল্লাহ কারো চেহারা চুরি দেখেন না, কার চেহারা কার চেয়ে বেশি সুন্দর, কে কার চেয়ে বেশি শক্তিশালী, কে কার চেয়ে বেশি সম্পদের মালিক, আল্লাহ তাআলা এগুলি দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া আমালিকুম। কার আমলটা আল্লাহ তাআলার জন্য, কার অন্তরটা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা শুধু সেটাই দেখেন। আল্লাহ তাআলার কোনো সম্পদের অভাব আছে? আল্লাহ তাআলার মালের অভাব আছে? হ্যাঁ, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ধন ভান্ডার এত বিশাল, এত বিশাল, এত বিশাল যে পুরা দুনিয়াটাকে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, পুরা দুনিয়াটাকে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, যে এই পুরা দুনিয়ার সরিষা একটা সরিষাকে যদি 1000 বছর পরে একটা কাকে নিয়ে যায়, এখানে যেরকম কমাটা কোনোভাবে ধরা হয় না, ঠিক আল্লাহ তাআলা ধন ভান্ডার এই পরিমাণ যে ওইখানেও কমার কোনো কথা নাই, কমার কোনো কথা নাই, এত বিশাল আল্লাহ তাআলা ধন ভান্ডার। এই জন্য আল্লাহ তাআলা চায় মানুষের কলব, মানুষের অন্তর, এই অন্তরটা আল্লাহ তাআলার জন্য কতটুকু। এই আয়াতটা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এই আয়াতটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হলো আরবের মুশরিকরা, আরবের কাফেররা কুরবানি করত। কে কার চেয়ে বড় গরু, বড় মোষ কুরবানি করতে পারবে, এই প্রতিযোগিতা লেগে যেত। এবং এই প্রতিযোগিতা প্রকাশ করার জন্য তারা তাদের ওই মহিষের চামড়াটা, তাদের ওই গরুর চামড়াটা এই কাবাঘরের কাবাঘরের দেওয়ালে এমনি লটকা দিচ্ছে। কে কার চেয়ে বড় গরু কোরবানি দিচ্ছে এটা দেখানোর জন্য তারা কাবাঘরের আদুরে কাবার দেওয়ালে লটকা দিচ্ছে। এটা দ্বারা তারা প্রকাশ করতো কে কার চেয়ে বড় গরু কোরবানি করছে, কে কার চেয়ে বড় কোরবানি করছে, এটা দেখাইতো তারা মানুষকে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ওগো রাসূল, আপনি বলে দেন আল্লাহ তাআলা তোমাদের এই সমস্ত গরুর গোশত দেখেন না, গরুর গোশত আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা তোমাদের গরুর রক্ত চান না, তোমাদের মহিষের রক্ত চান না। আল্লাহ তাআলা তোমাদের কে কার চেয়ে বড় গরু কোরবানি দিচ্ছে, কে কার চেয়ে বড় কোরবানি দিচ্ছে, কে কার চেয়ে বড় মহিষ কোরবানি দিচ্ছে, আল্লাহ তাআলা এগুলি কিছুই দেখেন না। আল্লাহ তাআলা দেখেন যে যার তাকওয়া, তার ভয় আল্লাহ তাআলা দিলে বেশি। আল্লাহ তাআলা শুধু সেটাই দেখেন। এই জন্য কোরবানি দিব আমরা কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। একবারে খালেস নিয়ে থাকবে, আমার কোরবানিটা আমি আল্লাহ তাআলার জন্য দিচ্ছি, তাহলে আমার গোশত খাওয়া হবে, আমার কোরবানিটাও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার কোরবানিটাও কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন।